আমার বন্ধুরে সেই হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া নিজের রক্ত দান করিয়া উম্মতদেরকে বলেছে, নানার উম্মতেরা রে, আমি আমার রক্ত দিয়ে প্রমাণ করে গেলাম আমি নবীর প্রেমে জীবন দিলাম। আমি হুসেন তোমাদেরও বললাম, নবীর প্রেমে, নবীর সুন্নাত মানার ক্ষেত্রে, নবীর আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিও। আমি হুসেন কথা দিলাম, হাসরের ময়দানে আমি হুসেন তোমাদেরকে ভুলবো না। আরে বন্ধু, খুব খেয়াল করে শুনবেন বাজান রে, এই ইমাম হাসান আর হুসাইন কে ছিলেন, কে ছিলেন, তিনাদের পরিচয় কি, কাদেরকে মহব্বত করিয়া এই গলাচিপা এলাকার যুবক বন্ধুরা আশুরা মাহফিল উদযাপন পরিষদ সাজাইল। বাবাজি খুব ভালো লাগলো আপনাদের আচরণ, খুব খেয়াল করবেন সোনা বন্ধু। হযরতে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কত ভালোবাসেন। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করতেছে, ইমাম হুসাইন নবীর কাছে ঈশা ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই আপনি বয়ান করতেছেন, আজ আমি আপনার সামনে বয়ান করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি ছোট মানুষ, তুমিও বয়ান করবা। হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই আমি বয়ান করব। এবার বাজানদের সমস্ত সাহাবীরা মুস্কি হেসে দিলেন। এই পিচ্চি বলে কি, পিচ্চি বয়ান করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নানা ভাই তুমি কি বয়ান করবা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি আমি বয়ান করব, আমি বয়ান করতে চাই। আল্লাহ নবী হোসেনকে কোলে নিলেন, কোলে বসিয়া নবীজির দাড়ি মোবারক নাড়তেছেন আর ডাক দিয়ে বললেন, নানা গো আপনি বলেন তো দেখি, আপনি বড় না আমি বড়, আপনি বড় না আমি বড়? ও নানা ভাই বলেন তো দেখি, আপনি দিক দিয়া বড় না আমি বড়? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি তোমার চাইতে বয়সে বড়। হুসাইন ডাক দিয়ে বললেন, নানা গো এখান থেকে বয়ান শুরু করলাম, আল্লাহু আকবার, এখান থেকে বয়ান শুরু করলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বক্তা হইয়া সবার সম্মুখে বলতে চাই, আপনি মুহাম্মদ নবী, কিন্তু আমি পর্যবেক্ষণ হিসাব করে দেখেছি আমি হুসাইন আপনার চাইতে কয়েক দিকে দিয়া আগায় আছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি হুসাইন এটা কি বলতেছে? হুসাইন ডাক দিয়ে বলেন, ওমর বক্তা আমি না তুমি? আল্লাহু আকবার, বক্তা আমি না তুমি? ওমর বললেন, তুমি। হুসাইন ডাক দিয়ে বলেন, তাইলে ওয়াজের মাঝখানে কথা বললে বক্তার ডিস্টার্ব হয়। এদের দেন না কিছু ভাই লড়াচড়া করতেছে, কথা যাইতেছে গাউল লইয়া, কেউ কথা ঠিক আছে না? তো হুসাইন কইতেছে, হযরত ওমর বক্তা আমি না আপনি? ওমর কয় তুমি? কয় তাইলে আপনি হোনেন আমি কই, আপনি হোনেন আমি কই। এই ওমরের ইতিহাস খুললে পাওয়া যায়, একবার হযরত হুসাইন হযরত ওমরকে বলছিলেন, গোলামের ঘরের গোলাম, ওমরের ছেলেরে কইছিল গোলামের ঘরের গোলাম। হযরত ওমরের ফোলায় ওমরের কাছে যায়, আব্বা আব্বা প্রেসিডেন্টের লাভ হইল কি? অহন দিয়ে আমার গোলাম কয়। হযরত ওমর কয়, সে তো কে রে, তোমার কি মন গোলাম কইছে? কে কইছে? কয় হুসাইন কইছে। কয় তাইলে আমি ধইরা নিয়ে আসতেছি। এবার হযরত ওমর সম্মানের সাথে হোসেনকে আদর করে নিয়ে এসে বলতেছে, তুমি কি বলেছো আমি গোলাম, আমার ফুলাও গোলাম? কহ গোলামের ঘরে গোলাম কইছি, সমস্যা কি? হযরত ওমর বলতেছেন, তুমি এই কথাটা কি লেখা দিতে পারবা? হোসেন কয়, একবার না 100 বার পারবো। সুবহানাল্লাহ কইবেন না? আব্দুল্লাহ কয়, কিছুই বুঝলাম না, আব্বাই কি কয় এটা দেবার লেখা চাই। আমার ভাইরা সরকারি লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, জলদি করে চামড়ার টুকরা হাড্ডির টুকরা নিয়ে আসো যেখানে লেখা যায়। তো চামড়ার টুকরা বা হাড্ডির টুকরা নিয়ে আইসা হযরত হুসাইনকে কইতেছে, তুমি এইবার লেখবা ওমর গোলাম, ওমরের ফোলা গোলামের ঘরের গোলাম, এটা লেখা নিচে দিয়ে তুমি সিগনেচার করবা, স্বাক্ষর দিবা যে ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ফাতেমা আলীর পুত্র হুসাইন।
হযরত হোসেন কয় এইটা পরে দিমু সই, কিন্তু এইভাবে একবারে ব্যাখ্যা সহকারে লেখা নিবেন, ঘটনা কি খুললা কর। হযরত ওমর তখন কান্দার ডাক দিয়ে হোসেন, তুমি যখন প্রশ্ন করেই ফেলেছ, উপস্থিত মজলিসে আমি বলে দিলাম, আমি যেদিন মারা যাব সেদিন তোমার এই দস্তখতযুক্ত কাগজটা আমার কাফনের কাপড়ের ভিতর দিয়ে দিবে। আমি রাসূলের মুখে শুনেছি, বিশ্বাস করি কবরে মুনকার নাকির আসবে। ও হুসাইন, মুনকার নাকির এসে যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, তখন আমি এক কথাই বলে দেব, আমি দুনিয়াতে কার গোলাম ছিলাম এটা আমার কোন লাগতো না, নবীর নাতি হুসাইনই লেখা দিছে। আল্লাহু আকবার। আমার ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন একটা চমৎকার ঘটনা ঘটাইছে, ওয়াজ করতেছে, এটা মনে আছে তো আপনাদের? আপনারা মনে হয় বিরক্ত হইতেছে, চলবো? ওই যে কয় কি হযরত হোসেন হাসানকে ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আচ্ছা তুমি বলো তো দেখি, নবী মুহাম্মদ তোমার কি হয় আর আমার কি হয়? হযরত হাসান কইতেছে, এটা কি কও, নবীজি তোমারও না, আমারও না। কই এটা তো আমি করি না মানা, তা জিগাও করে। হযরত হোসেন বলতেছেন, নবীকে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি। হযরত হাসান বলতেছেন, তুমি যেমন বাসো আমিও তেমন বাসি, তবে তোমার চাইতে আমি বেশি ভালোবাসি, কারণ দুনিয়াতে যে আগে আইছে হ্যাঁ নবীরে বেশি দেখছে, আর নবীরে যে ঈমান সহকারে বেশি দেখছে হ্যাঁ আজ্ঞায় রইছে। কথা কোন ঠিক কিনা? হযরত হোসেন কয়, সামরার মুখ দিয়া সবাই এরকম কইতে পারে, দলিল দিতে। তো হযরত হাসান কইতেছে, কেমনে দলিল? আমার সেন্টু মনে হয় এই বয়ানটা শুনে নাই, এই জন্য নতুন করে আমি এটা টেনে নিয়ে আসলাম। ওয়াজের তো আর অভাব নাই, কথা বুঝেন নাই? ওয়াজের অভাব আছে? ওয়াজের অভাব নাই। আমার মুরব্বীরা আমাকে বলে ওয়াজের দরিয়া, ওয়াজের জাহাজ। ওই যে ওয়াজ মুখস্থ করে আইয়া তো পরে স্টেজ উঠে ইয়াব মানে কইতে কইতে দেখবেন 3 গ্লাস পানি খাইতে হয় ইনশাআল্লাহ। এটা পিতামাতার দোয়া, জনগণের দোয়া, এটা লাগে না। কথা সাপ্লাই হয় আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, চামড়ার মুখ দিয়ে সবাই কইতে পারে, তোমার কাছে লেখা চাই। তো হযরত হাসান বলতেছেন, কিভাবে লেখা? কই ওই যে চামড়ার টুকরায় যেখানে যেখানে আমরা লেখালেখি করি, ওইখানে তুমিও নানার নাম মোহাম্মদ লিখবা, আমিও নানার নাম মোহাম্মদ লিখবো। শুনতেছেন তো আপনারা? একটা ছাত্রর নাম মোহাম্মদ, ওকে দিয়ে আমি মেসওয়াক আনাইছি, ও মেসওয়াক আনছে। আমি তখন নিয়ত করেছি এই মোহাম্মদ শব্দটা নিয়ে আমি আজকে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, তুমি বাতাস করতেছ, বসো। ওখানে মানুষ বাতাস করে বাইরে লড়াই, এই জন্য আমি আবার এটি পছন্দ করি না, ধারে ধারে বাতাস করতাম দেই না। কারণ হ্যাঁ একবার আমার গাড়ির দিকে চায় আর 70 বার খালি ক্যামেরার দিকে চায়, মানে হ্যাঁ নিয়ত থাকে আমি বাতাস করতে আছি শরীয়তপুরীরে, বাতাস করতে আছি শরীয়তপুরীরে। এটা হ্যাঁ সারা জীবন মুখস্থ রাখবো। হ্যাঁ বাইকে ঘুমাইবো না, হ্যাঁ খালি কইব জীবনে কিছু করি আর না করি শরীয়তপুরী হুজুরে বাতাস করছি, এইটা ছবি উঠছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে ভাই আপনাদের? আমি স্বাভাবিক মানুষ, আমি হাসি খুশি থাকতে ভালোবাসি। আমি বেজার মুখে দেখতে পারি না, বেজার মুখে দেখলে আমার মনে হয় হের উপরে আসমানি ঠান্ডা করছে। সত্য কথা, আমি বেজার মুখে দেখতে পারি না। থাকতে পারে আপনার অশান্তি, থাকতে পারে আপনার অভাব, কিন্তু আপনি মানুষের সাথে যখন কথা বলবেন আপনি মুখটারে এমন ভাবে রাখবেন যাতে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী আপনি। আর মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মিয়া ভাই তুমি খারাইও নাও, এমনি তুমি হইছো 1.5 হাত আর ক্যামেরা হইছে 7 হাত, এমনি বেজাল। আবার বেজালের পরে বেজাল লাগাইতেছ, তুমি হইছো 1.5 হাত, ক্যামেরা হইছে 7 হাত।
এই ৭-৮ যদি তুমি দেড় খেলে যদি যাও, তো যারা আমরা বুঝতে দুই হাত হইছি হেরা খালি তুমি দেহি না খা কথা কম ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? মাঝে মাঝে এই কথাগুলি বলার কারণ হলো যাতে আপনাদের ঘুম না আসে, আপনাদের নজরটা যাতে ঠিক থাকে। ঠিক আছে না? চলবে? পিছনের বন্ধুরা বলেন চলবে, সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো আল্লাহু আকবার। আরে আমেরা কই নাও স্টেজে বই আবার আল্লাহু আকবার জোরে কয়, পিছনে বই রয়েছে বেটা কত কষ্ট, কেউ এমন না খায়ও বই রয়েছে। আজকে হুজুরে আইব খাইতাম না বাইকে খাম আমার আবার ঠিকই কইছেন হুজুর। আর এর লেগেই তো তোর আমার আই লাভ ইউ কস, এর লেগেই তো তোর আমার ভালোবাসো। আমি আগামী বছর আসলে খুশি হবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এখনই ওয়াদা দিব না, কথা কয় না। আল্লাহ যদি বাঁচায় রাখে আশুরা উদযাপন কমিটি যতদিন থাকবে ততদিন জীবনের ব্যস্ততার সময় থেকে একটু সময় একদিন আমি এখানে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমি। আমার লোক বাতাস করি কারণ হুজুরে কোন ধরনের বাতাস খায় এটা তো আমার লোক বুঝে, বুঝেন নাই? কেউ আছে খারাইয়া 40 কিলোমিটার বেগে বাতাস করবে, কেউ আবার আন্দাগুন্দা 80 কিলোমিটার বেগে মারবে। কাজেই বাতাসের একটা ধরন আছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আবার ফ্যানের বাতাস খাইতারি না, ফ্যানের বাতাস আমার সহ্য না, গলা শুকায় যায়। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত হাসান আর হুসেন বলতেছেন তুমি নানার নাম লেখো, আমিও লিখি, মনে আছে তো? দোনো ভাই লেখছে, একটু সময় লাগবে কিন্তু। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বন্ধুরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা চুপ থাকেন, সাইডে যারা দাঁড়ায় রয়েছেন যুবক বন্ধুরা বলেন আল্লাহু আকবার। এবার এই সাইডের লোকেরা কইব হুজুর কি আঙ্গুরে নোলাই, আঙ্গুরে ভালো হয় না হুজুরে, ভালো হয় না, একটু জোরে কও আল্লাহু আকবার। এবার ডাইন বাম পিছন সামন সবাই মিলে বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, নবীর প্রেম আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুন্নাত আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কবর জিয়ারত আছে যেখানে, নারায়ে তাকবীর। কবর জিয়ারত করবেন, যাইবেন সরবনায়, মাঝে মাঝে যাই ব্যাটারি চার্জ করে নিয়ে আসি, যাইবেন উজানি, যাইবেন সরসিনা, যাইবেন পটিয়া, যাইবেন হাটাদারি, যেখানে যেখানে ওলি আল্লাহর মাজার আছে এখানে জিয়ারত করবেন। ওলি আল্লাহর কবরের কাছে দাঁড়াইলে রুহানি ব্যাটারি চার্জ হয়, কারণ ওলি আল্লাহর সম্পর্ক নবীদের সাথে আর নবীর সম্পর্ক আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? তবে ডাক দিয়ে কইতেছে তুমিও লেখো মোহাম্মদ, আমিও লিখি মোহাম্মদ সাল্লাল্লাহু। দুই ভাই মোহাম্মদ লেখছেন, লেখার পর এবার হাসান বলতেছেন হোসেন রে তুমি বলো, তুমি বলো, আমি বলবো। এরে হুসাইন, কে নবীকে বেশি ভালোবাসে এটা হাতের লেখা জমা দাও, এরপরে আমি হাতের লেখা দেখে তোমাকে বলবো। হযরত হুসাইন ডাক দিয়ে বললেন ভাইজান আপনি নানার নাম মোহাম্মদ লিখেছেন, আমিও নানার নাম মোহাম্মদ লিখেছি। তবে রে ভাইজান আমি আপনাকে বলি, আমাদের নানা এমন একজন মানুষ, আসমানে তারা উঠলে চন্দ্র সূর্য উঠলে যেমন চমকায়, ঠিক আমাদের নানা মোহাম্মদকে যারা ভালোবাসে তাদের সামনে নবীদের নাম নিলে তারা এইরকম নুরানি মোহাব্বত দেখতে পায়। কথা বলেন ঠিক না বেঠি? সারে আলম নেই দেখো कैसा নূর ছায়া হয়। পাকিস্তানের একজন কবি বলেছেন এইটা এখন আমরা কইলে কবি তো হুজুরে দি সুন্নি গান গায়, এটা সুন্নিদের গান না, এটা আশিকের সুন্দর গান। নূর ওয়ালা আয়া है, नूर लेकर आया है, छारे आलम नैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर अला नूर, नूर अला नूर है, नूर अला नूर, नूर अला नूर है, नूर अला नूर, नूर अला नूर। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अल्लाहु আকবার। नूर वाला এসেছে, নূর নিয়ে এসেছে। এই নূর মানে আল্লাহর পক্ষ থেকে কুরআন নিয়ে এসেছে, পৃথিবীবাসীর জন্য আলো হয়ে এসেছে। এই দুই নূরকে যারা মেনে নিবে তারা নূরান্বিত হবে, তারা আলোকিত হবে। আর এই দুই নূরকে না মানিয়া যারা শুধু মুখে মুখে বলবে এরা হক্কানি আশিক রাসূল হতে পারে না। থামে, কথা আছে। আমি খালি মিস কল দিমু, আপনারা নাম্বারের কোড দেখে বুঝা ফেলাইবেন এটা কোন সিম। সব কথা ভাঙ্গা কোন যাইব না, কথা কন না কেন? আফসোস, আল্লাহ যদি বাঁচায় রাখে পরবর্তীতে হবে। এখন শোনেন, এবার দুই লেখা লেখছে, দুইজনে লিখছে। হযরত দুইজনের মধ্যে যিনি বড় তাকে সম্মান করে বলতেছে, আপনি বড় ভাই, আপনি লেখা বিচার কর, আপনি কোন কার হাতের লেখা বেশ সুন্দর। এখন বড় জনে হাতের লেখা দিকটা বিচার করতে পারতাছে না, দেখতাছে যে আমি যেমনি মিম লিখছি, শুনতেছেন নি, আমি যেমনি হা লিখছি, আমি যেমনি মিম লিখছি, আমি যেমনি দাল লিখছি, একইভাবে তো আমার ভাইও লেখছে, ছোট ভাইও লেখছে। ওহন যদি আমি কই তোরটা ভালো হয় না, আমারটা ভালো হয়েছে, হ্যাঁ সোজা যাইব মার কাছে, মায় তো বিচার দিব আব্বার কাছে, আর বাপে বাপে আব্বাই মিললে দুজনে নানার কাছে কইব। আর নানায় যদি কষ্ট পায় জিব্রাইল কইব যে এই ঘটনা এই হইছে, কাজে আমার বুঝজন্য কইতে হইব। এবার বড় ভাই ডাক দিয়ে কইতেছে, ভাই তোরটাও আমি কইতাম না, আমার তোর কওয়ার দরকার নাই, ল যাইগা মা বাবার কাছে যাইগা। সুবহানাল্লাহ কইবেন না? ভাল লাগতেছে না মনে হয়? সুবহানাল্লাহ কইবেন না? তো হযরত ফাতেমার কাছে যায় বলতেছেন, আম্মা 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 আম্মা। লেখকগণ লেখেন যেই মাসে এই ঘটনা ঘটে সেই মাসটা মুহররম মাস ছিল। হযরত হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আম্মা আম্মা আম্মা, এই যে নবীর মহব্বত আমরা প্রমাণ করছি, আমি লেখছি মোহাম্মদ, ভাইও লেখছে মোহাম্মদ। অহন আমনি কোন কার হাতের লেখা বেশি সুন্দর? যিনি যার হাতের লেখা বেশি সুন্দর উনি মোহাম্মদকে বেশি ভালোবাসেন। হযরত ফাতেমা লেখা দীক্ষা ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, এটা কোন বিপদে বললাম? আমি হাসানকে যেই পেটে রাখছি, হুসাইনকে তো সেই পেটে রাখছি, আমি কারে ঠকাই কারে জিতাই? হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার দ্বারা সম্ভব না, তোমাকে বাপে জগতের একজন বিখ্যাত আলেম, তোমাদের বাপের সম্বন্ধে নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুল বাবুহা। ও বাবা, অপেক্ষা করো, তোমাদের বাপে আইতেছে, তোমাদের আব্বারে কইও, তোমাদের আব্বাই রেজাল্টটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো হযরত আলী এসে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত আলীর কাছে যাই কইতেছে এই এই ঘটনা। হযরত আলী কইতেছে দেহি দেহি লেখা দেখি। তো হযরত আলীও লেখা দীক্ষা ডাক দিয়ে কই, বুঝছি, এর লেগেই ফাতেমা পারে নাই। এবার হযরত হুসাইন আর হাসান ডাক দিয়ে কইতেছে, আব্বা কি কারাতে লেখা বেশি সুন্দর? কই এটা আমার দ্বারা সম্ভব না, তোমরা নানার কাছে যাও। কই আমনে না কইলেই তো যাইতাম। কই আমনে না কইলেই তো যাইতাম, সমস্যা কি, যাবো তো নানার কাছে। এইবার দুটো ভাই মিললে নানার কাছে গেছে। না 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 না, ও না 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 না, কই কি? কই এই যে আমরা দুই ভাই তোমার প্রেম নিয়ে লেখা লিখছি, যার হাতের লেখা বেশি সুন্দর
সে তোমাকে বেশি ভালোবাসে। নবী বলতেছে দেখি তো দেখি তো, হাতের লেখা দেখা নবী মাথায় হাত দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ, এতদিন গাড়ি উঠছিল, ওজন তেমন মনে হয় নাই, আজকে দিদি মারাত্মক ওজন। আল্লাহু আকবার। ওজন তো তেমন মনে হয় নাই, আজকে দিদি তেমন মারাত্মক ওজন। তখন দোলনাতি দুই সাইড থেকে কয় কার হাতের লেখা বেশি সুন্দর, কার হাতের লেখা বেশি সুন্দর। নবী কইতেছে এইটা আমি কইতাম না, এইটা হুসেন কয়। আল্লাহর পক্ষ থেকে যদি জিবরাইলের মাধ্যমে হয় তাহলে তো আমরা দোনো ভাই জ্ঞানা। এইবার ফানাজালা জিবরাইল আমিন তাহিয়াতুল কলবি শুরুতে আইছে। তাহিয়াতুল কলবি শুরুতে আসার পরে হযরত হুসাইন আর একটা কথা মনে হয়ে গেল, কইতাম না, এই দাহিয়াতুল কলবি ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কলবি শুরুতেই তো হুসাইন বাসায় খাবার অভাব হইলেই কোনো আনো খাওন না পেলে নানার কাছে যায়, যে খাইতাম খাউন কই, আপনার পকেটে কি আছে দেন। নাতির এরকম নানার লগে একটু অবস্থা করে না। একদিন দাহিয়াতুল কলবির সুরত নিয়ে জিবরাইল আইছে, তো হুসাইন ওই মুহূর্তে ঢুকছে। এখন হুসাইন মনে করছে এটা দাহিয়াতুল কলবি, এটা মনে কইরা জিবরাইলের গলাটা ধইরা ডাক দিয়ে কইতেছে অনেক সময় তোমারে দেখি তুমি নানার পাশে বইয়ে তো, আজকে আমি তোমার তেনে খাওন না নিয়ে যাইতাম না। আপনারা কি বলেন, ফেরেশতারা কি খায়? ঘুমায়? ফেরেশতাদের জন্য খাওয়া জায়েজ আছে, ঘুমানো জায়েজ আছে। তো হযরত হুসাইন ডাক দিয়ে কইতেছে আমারে খাওন দাও। জিবরাইল নবীর দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ, এটা কি হইলো, আমি খাওন পামু কই, আমি তো খাই না। হযরত বিশ্বনবী বলতেছেন এটা তোমারে যে তো ধরছে, হন আমি কি কইতাম। জিবরাইল ফট করে দাহিয়াতুল কলবি সুরত নিয়ে কইছে আমি খামন পামু কই, খাওন নাই। হোসেন ডাক দিয়ে কইতেছে খাওন নাই, তোমার পকেট চেক করে দিই। তো হযরত হোসেন জিবরাইল রে দাহিয়াতুল কলবি মনে করে পকেটে হাত ঢুকাইছে। আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাকে বলতেছেন এই কে তোর পকেটে হাত দিছে জানোস? এই জান্নাতের ফেরেশতা জিবরাইলের পকেটে কে হাত দিছে জানোস? জান্নাতি যুবকদের সরদার। আল্লাহু আকবার। যদিও ফেরেশতাদের জন্য খাওয়া হারাম, কিন্তু হোসেন যেহেতু পকেটে হাত ঢুকাই দিছে, আমি চাই না জান্নাতি যুবকদের সরদার আমার ফেরেশতার পকেট থেকে খালি হাতে ফিরে আসুক, এটা আমি চাই না। যা জান্নাত থেকে এক জোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে দিই। এবার হযরত হোসেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিছে, ওখান থেকে আঙ্গুর কসকস করে। আঙ্গুর হাতার ডাক দিয়ে না না এটা কি মনো, কইলো খাওন নাই, ওখান দিয়ে পকেট বুঝাই খাওন। নবী কয় কেমন খাওন বার করো। হযরত হোসেন বার করছে। একবার নবীজি জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল নবীর দিকে তাকায়, দুজনে আসমানের দিকে তাকায়। ইয়া আল্লাহ, জিবরাইল আঙ্গুর খাইলো কই? ইয়া আল্লাহ, জিবরাইল আঙ্গুর খাইলো কই? কষ্ট হচ্ছে আপনাদের? তো এইবার আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন এই ঘটনা আমি ঘটাইছি, কথা কইস না, কথা কইলে ধরা খাবি। নবীজিকেও আল্লাহ জানায় দিলেন ও নবী, আপনার নাতির ইজ্জত আমি আল্লাহ রক্ষা করছি। সেই হুসাইনকে মহব্বত করবে যারা এই দিনে, আশুরা আসলে হযরত হুসাইনকে কেন্দ্র করে নয়। আশুরা আগে, অর্থাৎ মুহররম আগে, হুসাইন পরে। কিন্তু এই আশুরার দিনে ঐতিহাসিক বিদ্বান লেখেন এই মুহররমের চাঁদে 10 তারিখ একটা ঘটনা ঘটছিল। হযরত হুসাইন শহীদ হয়েছে, এজন্য কিয়ামত পর্যন্ত হযরত হুসাইনের রক্তের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত মুহররমের চাঁদের সাথে মিশ্রিত। কথা বলেন ঠিক কি না? যার কারণে কিয়ামত পর্যন্ত ফলাফলের নাম হাসান হুসাইন হইব, ইয়াজিদ হইতো না, সীমার হইতো না। যেটা কথা কইব না মনে করবেন হ্যাঁ সীমারের খান্ত ভাই, জোরে কথা কোন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত হাসান হুসাইন নাম হইব, কিন্তু সীমার আর ইয়াজিদ কেউ নাম রাখতো না। কথা কোন ঠিক কি না? তাহলে হযরত হুসাইনের রক্ত কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আল্লাহু আকবার।
ভাই আমাদের তো আর আমল দিয়ে জান্নাত পামো কি পামো না এটা তো আর কইতারি না, অন্তত এই মহব্বতের উসিলায় আল্লাহ হয়তো হাসরের মধ্যে মাফ করে দিতে পারে। তো এবার ডাক দিয়ে কইতেছে আঙ্গুল ফাইছে, কথা কইও না, কথা বাড়ায়ও না, খাইয়া লাও, এর খাইতে দাও। কি ফেসো পরে দেখেন। হযরত হুসাইন কইতেছে না না আমনে মুরব্বি, হ্যাঁ ও মুরব্বি, মানে আমনে গো দুইজন থুয়া খাই কেমনে? বোঝেন নাই মনে হয়? কয় আমনে ও মুরব্বি, দাইয়াতুল কলবি ও মুরব্বি, আর আমি বাচ্চা মানুষ। এখন আর এক বেটার ফোহাটে আঙ্গুর ফাইছি দেখে যে আমনে গো থুয়াই খাইয়ালাম, এটা কি মন? লও লও, না না তুমি দুইটা লও, এই এই তোমার পকেটে পাইছি তুমিও লও। অন জিব্রাইলে জন দিতে যায়, জিব্রাইল কম মানে জিব্রাইলের জন্য তো খাওয়া দাওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? তো হযরত হুসাইন কইতেছে কইলে কাম হইতো না, কষ্ট হইতেছে আপনাদের? আমার সেন্টু বলছে হুজুর বেশি হাসা পছন্দ করে না, এই যে হাসতেছেন এই হাসাতে সোয়াব হইব, আন্দাজে কানলে সোয়াব হইব। হ্যাঁ, কান্দার সময় কানতে হইব, হাসার সময় হাসতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইবার হযরত হুসাইন ডাক দিয়ে কইতেছে করলে কাম হইতো না, তুমিও খাও না নাও খাও, না খেলে আমি খাইতাম না। হযরত হুসাইন এই কথা বলার পর জিবরাইল আমিন নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, কি বিপদে পড়লাম, আমি যদি জানতাম আমি এই আওয়ার পরে হুসাইনে কইতাম, আমি আল্লাহরে কইতাম আমি একটু পরে যাব, আমি এত তরতরি আইতাম না, আয়া দি ফেসে পড়লাম। এবার হযরত হুসাইন কইতেছে না না গো সহ্য হইতেছে না, খামু খামু, খাও না, ও না না তুমি তুই খাই কেমনে? তো নবীজি বিসমিল্লাহ কয়ে মুখে দিছে, জিবরাইল এখন যখন মুখে দেয় নাই হুসাইন কইতেছে তুমি না খেলে আমি খাইতাম না। মেজবানের লগে মেহমানের লগে মেজবানের খাইতে হইব, তাহলে না ঠিক হইব। জিবরাইল কয় আরে আমি কেমনে কইতাম আমি ফেরেশতা, আমি মানুষ না, এটা কইলে তো আর এক বিপদ। এই জন্য হযরত জিবরাইল ডাকি দিয়ে কইতেছে তুমি খাও আমি খাইতাম না, কয় না তুমি না খেলে আমি খাইতাম না। এইবার আকাশের দিকে তাকায়া জিবরাইল কইতেছে ইয়া আল্লাহ, আঙ্গুর দিছো দিছো আমার জিগায় দেও নাই, অনেক দিয়ে আমার ফেসো ফালাইছো, ওখান এই আঙ্গুর কেমনে খায়, সাবায়া খায় না গিল্লা খায় না কেমনে খাইতাম, এটা তো আমি জীবনও খাইনি, আমার তো মহাবিব। আল্লাহ কইতেছে জিবরাইল জান্নাতি যুবকের সর্দার, যার খাতিরে তরে বানাইছি দুনিয়া বানাইছি, হেই লোকের নাতি তরে ধরছে, আঙ্গুর খাইতে হইব, তো তুই এক কাম কর, হেরে দেখাইয়া কোনো মতন মুখের কাছে ল, বাকিটা আমি আল্লাহ গায়েব করে দিই। আল্লাহু আকবার। ডাক দিয়ে কইতেছে বাকিটা আমি আল্লাহ গায়েব করে দিব, তুই মুখের কাছে ল। তো জিবরাইল কয় তুমি মুখে দাও, হোসেন তোমার আগে খাইতে হইব, আমি দেখবো তোমার মুখ লড়ে সরে। এরপরে আমি হযরত হুসাইন এই কথা বলার পরে জিবরাইল আমিন মুখের কাছে মিশে নিয়া হুদা মুখটার এমন লড়াইয়া ডাক দিয়ে বলতেছে খেয়ে লাইছি, আ করো, দেখছে নাই। হুসাইন এবার খায়ার ডাক দিয়ে কইতো নামছো কইতো নামছো, এত মজা এত মিষ্টি, একটু বেশি লয়ে তোর না, একটু বেশি লয়ে তোর নাই। আল্লাহু আকবার। আবার ভাইয়া সেই হুসাইনকে ভালোবাসছেন কে? যারা বলেন কে? সেই হুসাইন নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী তুমি বড় না আমি বড়। হযরত ওমর বলতেছেন হুসাইন কিভাবে কথা বলতেছেন, তুমি নবীর কোন দিক দিয়ে বড় হইবা? এই কথা বললেই হযরত ওমর জালালি মেজাজের, তো হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন আজকে যদি আমার পুত হইতো তাহলে আমি হের মুখটা দিয়ে আর কথা বার করতে দিতাম না, মুখটা ধরে থাকতাম। তো হযরত আলীও পিছন দিক দিয়ে আয়া হযরত হুসাইনের মুখটা চাপটি মাইরা ধরছে, চুপ করো চুপ করো, এইভাবে বলো কেন? এভাবে ধরছে তো যাত্রাটা একটু বেশি জোরে হয়ে গেছে, এই আঙ্গুলের পেট লাগিয়া হযরত হুসাইনের দাঁতের সাথে ঠোঁটের নিচের ভাগ লাগিয়া রক্ত বের হয়ে গেছে। নবীজি দেখতেছে আঙ্গুলের ফাঁকা দিয়া রক্ত পড়তেছে, হযরত হুসাইন এরকম হাত এরকম করতেছে আর ইশারায় বলতে চাচ্ছে ও না না ও না না,
না না, ও না না, না না গো, আপনি কিছু বলেন না, মানে বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ নবী যখন দেখছেন রক্ত পড়তেছে, আল্লাহ নবী বুকে হাত দিলেন, বুকে হাত দিয়া ডাক দিয়ে বললেন, আলী রে, আরে আলী, জলদি করে হোসেনের মুখটা ছেড়ে দাও। আলী ডাক দিয়ে বললেন, নবীজি, হোসেন ছোট মানুষ, কথা বলতে যে কি কথা বলেছে। হোসেন বলেছে আপনি বড় না, হোসেন বড়। এবার বাজান যখন মুখটা ছেড়ে দিয়েছেন, ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বললেন, নানা ভাই, তুমি না একদিন মায়েরে বলছো আমি নাকি তোমার কলিজা, আমার বড় ভাই নাকি তোমার মেরুদণ্ড। ওগো মা, ওগো নানা, তোমার সামনে নানা এইভাবে আঘাত করলো, তোমার সামনে আব্বা এইভাবে আমার মুখটা চাপ দিয়ে ধরলো, নানা গো তুমি দিয়ে কিছুই বললা না। আল্লাহ নবী রক্ত মুছে দেন, আর ডাক দিয়ে বলতেছে, নানা ভাই তুমি কেন বললা তুমি আমার দিক দিয়ে বড়, একটু আমাকে বুঝায় বলো। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো, ও নারায়ণগঞ্জের বাইরা, ও আশিক রাসূলেরা, প্লিজ এই সময় কেউ মাথাটা নাড়ায়েন না, ভিন্ন দিকে নজর দিয়েন না। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, আমার মাওলা নবীর মহাব্বতে কান্নাটা কবুল করবে। এরে বন্ধু, আল্লাহ নবী বললেন, হুসাইন তুমি কি বলতে চাইছো বুঝে বলো। হোসেন বললেন, নবী গো, আমার কথা শেষ না পর্যন্ত যেন আর কেউ কথা না বলে, আগে আপনি আপনি সাহাবীদেরকে বলেন। আল্লাহ নবী বললেন, তোমরা কেউ কথা বইলো না, ও নারায়ণগঞ্জের উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের অনুরোধ করব এই সময় কেউ ভিন্ন দিকে নজর দিবা না। একটা ফোঁটা চোখের পানি দেখো পড়েনি, তুমি দিল থেকে নবীর আশিক হইতে পারোনি। আরে বাবাজি, আমার নবী জিন্নাতি হোসেন ডাক দিয়ে বললেন, নবী গো, এক নম্বর প্রশ্ন তোমার দরবারে, তুমি বলো তো দেখি, ও নানা মুহাম্মদ তুমি বলো তো দেখি তোমার বাবার নাম কি। আমার নবী বললেন, হোসেন রে, আমার বাবার নাম আব্দুল্লাহ। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ তোমার বাবার নাম আব্দুল্লাহ। ও নবী মুহাম্মদ তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবা দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পাইছে নাকি? বলে না, আমার বাবা দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাত থেকে টিকিট পায় নাই। এ মুহাম্মদ নবী, ও আমার নানা, তাইলে তোমার বাবার পরিচয় পর্যন্ত শেষ, তুমি আমার বাবারে চিনোনি। আল্লাহু আকবার, তুমি আমার বাবারে চিনোনি। আমার বাবার নাম আলী, আমার বাবার নাম আলী, আমার বাবার নাম আলী। আমার বাবাকে আমার আল্লাহ তোমার মাধ্যমে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছে। এবার তুমি বলো মুহাম্মদ, বাবার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? আমার নবী কান্দে, আলীও কান্দেন। হযরত আলী বললেন, আল্লাহ আমি কোন ছেলের মুখটা চাপটি মেরে ধরেছি যার দিলের ভিতরে এরকম প্রেম। এবার বাদান ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নবী গো, এক নাম্বার বাবার দিক দিয়ে আমি বড়। আল্লাহ নবী বললেন, না না ভাই, এবার দ্বিতীয় নম্বর কথাটা বলো। হোসেন ডাক দিয়ে বলেন, নবী গো, তুমি বলো তো দেখি, মায়ের দিক দিয়ে তুমি বড় না আমি বড়? তোমার মার নাম কি? নবী আমার ডাক দিয়ে বলেন, আমার মার নাম আমিনা। বলে, তোমার মায়ের নাম এই পর্যন্ত শেষ, আর জগতের অন্য কোনো মানুষ তোমার মাকে অন্যভাবে চিনে না। তুমি এবার আমার মার নাম শোনো, আমার মার নাম ফাতিমা। আমার মা শুধু ফাতেমা না, তুমি না বলেছ আমার মা জান্নাতি মহিলাদের সরদারিনী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা যতক্ষণ জান্নাতে যাবে, দুনিয়া
দুনিয়ার কোন নারী জান্নাতে ঢুকতে পারবে না। ওগো নবী, এবার তুমি বলো মার দিক দিয়ে তুমি বড় না আমি বড়? আমার নবী ডাক দিয়ে বললেন না না ভাই, মার দিক দিয়ে তুমি বড়। সুবহানাল্লাহ। এবার সমস্ত সাহাবীরা নিজের চামড়া নিজে কামড়ায়, যারা নবীর প্রেমে কাঁদতেছেন। এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি আপনার আসতেছে নবীর প্রেমের কারণে। এই চোখের পানি একজন বুজুর্গ বলেন, এই চোখের পানি চেহারার মধ্যে ক্রিমের মতন মিশিয়ে দিবেন। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন নবীর মোহাম্মদের আশিকদের চেহারা নূরান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা বন্ধু, ইমাম হোসেন ডাক দিয়ে বললেন নবী গো, এবার আসেন মার দিক দিয়ে বলেন আমি বড় না আপনি বড়? আমার নবী বললেন মার দিক দিয়ে তুমি বড়। হোসেন এবার ডাক দিয়ে বললেন না না ভাই, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার নানা, আপনি বলেন তো দেখি আপনার নানির নাম কি? নবী আমার ডাক দিয়ে বললেন আমার নানির নাম অমক। আমার নবীজি ডাক, আমার নবীজির নাতি হোসেন ডাক দিয়ে বললেন নবী মুহাম্মদ নানা ভাই আপনি বলেন তো দেখি আপনার নানির পরিচয় এই পর্যন্তই সীমারেখা, আপনার নানির আর কোনো পরিচয় নাই, আপনার নানির আর কোনো পরিচয় নাই। ওরে ওগো নবীজি, কিন্তু আমার নানির চিনুনি। আমার নানি এমন একজন মহিলা, তোমার নানিকে আল্লাহ সালাম দেন নাই, আর আমার নানি খাদিজাকে আমার আল্লাহ একবার না দুইবার না, খাদিজার জীবদ্দশা 3 বার নিজে আল্লাহ সালাম জানাইছে। ওগো শুধু কি তাই, শুধু কি তাই? আমি আপনাদেরকে অথেন্টিক বিষয় বলি, এটা কোন খাদিজা? যেহেতু আশেপাশের মা বোনেরা বাড়ির ছাদে ওয়াজ শুনতেছে, মা বোনদেরকে বলবো মা গো, খাদিজার মতন প্রেমিক হও। মা খাদিজা ইন্তেকালের আগে নবীকে ডাক দিয়ে বলে নবী গো, আমার ইন্তেকালের পরে 3টা জিনিস আপনার কাছে আমি চাই, আমার চাহাত। 1 নম্বর আপনার গায়ের জুব্বা দিয়া কাফনের কাপড় বানাইবেন, 2 নম্বর আপনি আমারে নিজে কবরে নামায় রাখবেন, 3 নম্বর আপনি নিজের হাত দিয়ে আমার কল্লাটা ক্যাবলার দিকে ঘুরে দিবে। কারণ আপনি যদি আমার কল্লাটা ক্যাবলার দিকে ঘুরে দেন, আমার মালিক আমারে মাফ করে দিব। আরে বন্ধু, নবীজি তাই করলেন। মা খাদিজার গর্দানটা কবরে নামিয়া ক্যাবলার দিকে ঘুরে দেয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হইল, নবীজি হাতটা সরানোর পরে মা খাদিজার মাথাটা আবার সোজা হইয়া যাবে। আবার নবীজি আবার নিজের হাত মুবারক দিয়া ক্যাবলার দিকে মা খাদিজার চেহারাটা ঘুরে দেয়। নবী যখনই হাত সরায়, মা খাদিজার চেহারাটা আবার আকাশ বরাবর সোজা হইয়া যায়। আল্লাহ নবী এখন কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খাদিজার ঈমান কি তুমি কবুল করো নাই? আল্লাহ আমার খাদিজার চেহারাটা কেন ক্যাবলার দিক থেকে ঘুরে যায়? জবাব আসলো, ও মুহাম্মদ, খাদিজা শুধু তোমার একার প্রিয় নয়, খাদিজা আমি আল্লাহরও প্রিয় মহিলা, খাদিজা আমি আল্লাহরও, আমি মাওলারও প্রিয় বান্দা। যেই খাদিজা আমি মাওলার প্রেমে পড়িয়া, যেই খাদিজা আমি মাওলার নবীর প্রেমে পড়িয়া সব সম্পদ আমি আল্লাহর রাস্তা দান করে দিয়েছে, ওই খাদিজার চেহারা আমার ক্যাবলার দিকে ঘুরে থাকা লাগবে, এইটা শর্ত নয়। ক্যাবলার মালিক আমি আল্লাহ, খাদিজার মালিক আমি আল্লাহ। তুমি যখন ক্যাবলার দিকে ঘুরে দাও, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া খাদিজার চেহারাটা আরশের দিকে ঘুরে দে। মুসলমান ভাইরা আমার কষ্ট হইতেছে আপনাদের। সেই হোসেন ডাক দিয়ে বললেন, ওগো নানা ভাই আপনি বলেন নানির দিক দিয়ে আপনি বড় না আমি বড়? আমার নবী বললেন তুমি বড়। এইবার হোসেন কান্দের ডাক দিয়ে বললেন, নবী গো, এবার আমি আপনার কাছে বলতে চাই, শেষ আমার প্রশ্ন, আপনি বলেন তো দেখি আপনার নানার নাম কি? আমার নবী ডাক দিয়ে বললেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি। হোসেন ডাক দিয়ে বললেন, নানা ভাই তোমার নানার পরিচয় পর্যন্তই শেষ, তুমি আমার নানারে চিনুনি, তুমি আমার নানারে চিনুনি। আমার নানারে না বানাইলে
আমি এরকম দামি মা পাইতাম না, আমার নানারে না বানাইলে আমি এরকম দামি বাবা পাইতাম না, আমার নানারে না বানাইলে আমি এরকম দামি নানি পাইতাম না, আমার নানার না বানাইলে আমি এরকম হায়াত পাইতাম না। আমার নানা সৃষ্টির মন হাবিবে রাসূল, আমার নানারে চিনুনি, আমার নানার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি হুসেনকে জোরে 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 কাঁদতে ডাক দিয়ে বলে, হুসেন আমি আজকে তোর কাছে হেরে গেছি, আসলেই তুই আমার দিক দিয়ে অনেক বড় অনেক বড়। এ গলাচিপে এলাকার বাইরা, আশুরা উদযাপন পরিষদের বাইরা এইরকম মহাব্বত করো সেই হুসাইনকে, এদিদের চক্রান্তে পড়িয়া কিভাবে বডি থেকে কল্লাটা আলাদা করলো, ৭২ জন সঙ্গী সাথীকে শহীদ করে দিল। ইমাম হুসেন আমার বন্ধুগণ হুসেনকে আঘাত করলো, এদিদের লোকেরা আঘাত করলো, হযরত হুসাইন জমিনে পড়ে গেলে, জমিনে পড়ার পর পানি পানি বলে চিৎকার করে কেউ পানি দেয়। আমার বন্ধুগণ আবার দৌড়াইয়া তাঁবুর মধ্যে গেল, সেখানেও পানি নাই। আমার বন্ধুগণ সেখানেও পানি তাকে পান করতে দিল না। তাঁবুর চতুর্দিকে দিদির লোকেরা ঘেরাও করে বসেছে। আমার বন্ধুগণ জানা ঘটনা আমি আপনাদেরকে বলছি। হযরত হোসেনকে আমার বন্ধুগণ শহীদ করা হইল, বডি থেকে কল্লাটা আলাদা করল। কত বড় মুনাফিকের বাচ্চা মুনাফিক, কত বড় শত্রুতা হইলে এরকম কাজ করতে পারে। সীমার যখন হুসাইনের বুকের উপর বসিয়া বডি থেকে কল্লাটা আলাদা করলো, মাথাটা আলাদা হওয়ার পর এই মাথাটা নিয়ে এজিদের কাছে যাইয়া আমার বন্ধুগণ এজিদকে খুশি করার জন্যে, মনের খায়েশ মিটাবার জন্যে ইমাম হুসাইনের নাকের ফাঁকা দিয়া কাটি ঢুকাই দিয়া সারা দেয়, ঠোঁটের মধ্যে দিয়া সারা দেয়, ঠোঁটের মধ্যে চাকু দিয়া পার দেয়। ওই এজিদের পাশে নবীর একজন প্রেমিক সাহাবী ছিল। ওই সাহাবী বুকে হাত দিয়া কান্দারে ডাক দি বলে, আল্লাহর বান্দা কেন গো হুসাইনের ঠোঁটের মধ্যে এইভাবে আঘাত করো? এই ঠোঁটটা তো সেই ঠোঁট, আমি নিজে দেখেছি এই ঠোঁটটার মধ্যে মুহাম্মদ নবী কত বড় চুমা দিয়েছে। কেন এই নাকের মধ্যে এইভাবে কাটি ঢুকাই ইমাম হোসেনের নাকটা সেদা করে? এইটা তো সেই নাক যেই নাকের আগার মধ্যে মুহাম্মদ নবী চুমা খাইত। আমার বন্ধুরে সেই হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া নিজের রক্ত দান করিয়া উম্মতদেরকে বলেছে, নানার উম্মতের, আরে আমি আমার রক্ত দিয়ে প্রমাণ করে গেলাম আমি নবীর প্রেমে জীবন দিলাম। আমি হুসেন তোমাদেরও বললাম, নবীর প্রেমে, নবীর সুন্নত মানার ক্ষেত্রে, নবীর আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিও। আমি হুসেন কথা দিলাম, হাসরের ময়দানে আমি হুসেন তোমাদেরকে ভুলবো না। মুসলমান ভাইরা আমার, আর লম্বা নয়, সেই হুসাইন মনে আছে কিনা জানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে ডাক দিয়ে বলতেছেন, আমি আজকে বয়ান করব। আল্লাহর নবী বলেন, তোমার বয়ান তুমি করেছো, আমি মুহাম্মদ তোমাকে বলে দিলাম তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বক্তা হইয়া গেলা। এজন্য ঐতিহাসিক মুহাদ্দিসগণ বলেন, যেই বক্তা বয়ানের মধ্যে নবীর প্রেমের বয়ান বেশি বেশি করবে, যেই বক্তা বয়ানের মধ্যে চলনে ফিরনে উঠনে বসনে লেনা দেনায় নবীর প্রেম নবীর দুরুদের পাগল হবে, এই বক্তা আমার মাওলার নজরে আশিক রাসূল। কথা বলেন ঠিক না বেঠি? লা ইলাহা